পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে নতুন রাস্তার স্বপ্ন পূরণ। মুর্শিদাবাদ জেলার ভরতপুরের আমলাই গ্রামে শুরু উন্নয়নের পথ চলা। পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী পথশ্রী রাস্তাশ্রী চতুর্থ পর্যায়ে প্রকল্পের মাধ্যমে এবার নতুন রাস্তার মুখ দেখল ভরতপুর এক পঞ্চায়েত সমিতির অন্তর্গত আমলাই গ্রাম। রাজ্য সরকারি তহবিলের অর্থে এই এলাকায় দীর্ঘদিনের দাবি পূরণ হলো বলে খুশি স্থানীয় বাসিন্দারা। উপস্থিত ছিলেন ভরতপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সালমা সুলতানা, জেলা পরিষদ সদস্য বাবর আলী, ভরতপুর 1 নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবীর হাজরা ও বিশিষ্ট সমাজসেবী নজরুল ইসলাম, টার্জিন, ফুলবাবু শেখ, সাদুল্লাহ শেখ, সাধু মোহাম্মদ রানা, আমির হামজা থাম সহ আমলাই গ্রাম পঞ্চায়েতের প্রধান ও জোরগাছি গ্রামের সাধারণ জনগণ। জোরগাছি গ্রামের এই প্রকল্প অনুযায়ী পঞ্চায়েতে পাঠানপাড়া মসজিদের নিকট হইতে নোনাই ব্রিজ পর্যন্ত প্রায় 1.985 কিলোমিটার দৈর্ঘ্যের ঢালাই ও পেভার ব্লকের রাস্তা নির্মাণ করা হচ্ছে। এই রাস্তা নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে 1,25,35,811 টাকা। গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা যায়, এই রাস্তা নির্মিত হলে গ্রামবাসীদের যাতায়াত আরও সহজ হবে, পাশাপাশি স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী, কৃষক, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ব্যাপক সুবিধা মিলবে। বিশেষ করে বর্ষাকালে কাদা ও জলজটের সমস্যা থেকে রেহাই পাবেন এলাকাবাসী। এই উন্নয়নমূলক কাজের বাস্তবায়নে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। স্থানীয় মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বলেন, রাজ্যের প্রতিটি প্রান্তের রাস্তা উন্নয়নের মাধ্যমে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তারই বাস্তব রূপ আজ চোখের সামনে। উন্নয়নের এই পথে আমলাই গ্রাম যেমন আরও এক ধাপ এগিয়ে গেল, এমনটাই মত এলাকাবাসীর। এটা বুঝতে পারছেন যে অনেক টাকার ব্যাপার ছিল, অনেক কষ্টে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিভিন্ন সুপারিশের মধ্যে দিয়ে এই স্কিমটাকে আনা হয়েছে। তাই এই রাস্তাটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, হয়ে গেলে পুরো গ্রামবাসীর মানচিত্রটা পাল্টে যাবে, এখানকার মানুষ দারুণভাবে উপকৃত হবে। এখানকার আমরা দীর্ঘদিন গ্রামবাসী পেলেন এরকম পরিত্রাণ। এই অঞ্চলে প্রায় 2 কিলোমিটার কাছাকাছি রাস্তা, তো 2 কিলোমিটার রাস্তা মানে বুঝতে পারছেন যে এখানে মানে অনেকগুলো গ্রাম কি কভার করবে। তাই এই সমস্ত গ্রামের যে সমস্ত মানুষ অসুস্থ হয়ে পড়বে তাদেরকে সহজভাবে যেমন আমরা অ্যাম্বুলেন্স পাঠিয়ে নিয়ে আসতে পারবো, অন্যান্য দিক থেকে তার অনেক সুবিধা হবে। ফায়ার ব্রিগেড থেকে শুরু করে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে অন্যান্য গাড়িগুলো অনায়াসে গ্রামের ভিতরে ঢুকে যেতে পারবে এবং সেই সমস্ত মানুষজনকে নিয়ে আসতে পারবে। ঠিক আছে। বিশেষ করে প্রথমত আমি, আপনারা যে সাংবাদিকরা আছেন, আপনারা আমাদেরকে অশেষ সহযোগিতা করেছেন এবং আপনাদের ভূমিকা আমি সর্বোচ্চ প্রথমে তুলে ধরবো। কারণ আমাদের জোরগাছি গ্রামের অবস্থা খুব খারাপ ছিল। এখানে স্কুলের ছাত্রছাত্রীরা এবং বিশেষ করে যারা গর্ভবতী মহিলারা, তারা জোরগাছি গ্রাম থেকে নোনাই ব্রিজ প্রায় 2 কিলোমিটার রাস্তা, যাওয়ার মতো কোনো রাস্তাঘাট ছিল না। সেই জন্য আমাদের অনেক বাচ্চা মহিলাদের গ্রামে আমরা বাড়িতে বাচ্চা বসে পড়তো, তাদের নিয়ে বিশাল জন্ম সার্টিফিকেট সমাধান খুব সমস্যা ছিলাম। সেই জন্য আমরা টোটাল গ্রামবাসী, আমরা যে লোকসভার ভোট গেল, গত লোকসভার ভোটের সময় আমরা গ্রামের সমস্ত লোকজন একত্রিত হয়ে আমরা আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনে আপনারা আমাদেরকে বসে সহযোগিতা করেছিলেন। সেই আপনাদের সহযোগিতার ফলে ঊর্ধ্বতন আমাদের নেতৃত্ব এবং পঞ্চায়েতের প্রধান সাহেব এবং ব্লক সভাপতি, বিডিও, মাননীয় আমাদের সমস্ত আধিকারিক বিডিও সাহেব, সকলের যে বিশেষ প্রচেষ্টায় আজকে আমরা খুব খুশি এবং আজকে যে আমাদের পথশ্রী রাস্তা 2 কিলোমিটার, এই নিয়ে আমার গ্রামের পক্ষ থেকে আমরা অত্যন্ত খুশি এবং গর্বিত। আমাদের যেটা মূল আন্দোলন সেটা আমাদের আজকে দিন আমাদের সাকসেসফুল হয়েছে। এই জন্য সমস্ত মিডিয়া কর্মী ভাইদেরকে এবং প্রশাসনের সমস্ত দপ্তরের অফিসারদেরকে এবং প্রধান পঞ্চায়েতের মেম্বার সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। কি উপকার হবে এই রাস্তা হওয়ার ফলে? এই রাস্তা হলে পরে বিশেষ করে মানুষের প্রথমত রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো তো মানুষের প্রথম, তার মধ্যে রাস্তা রয়েছে প্রথম। কারণ এই রাস্তা দিয়ে আমাদের জোরগাছি গ্রামের সমস্ত পেশেন্ট বলুন, রাস্তা, ডাক্তার দেখানো, স্কুলের ছাত্রছাত্রী, তারপরে আপনার যে সমস্ত মানুষ অসুস্থ তাদের আমাদের ভরতপুর, আমাদের এখানে হসপিটাল, বহরমপুর, যেখানে যাবেন রাস্তা ছাড়া কোনো মানুষের যাওয়ার কোনো রাস্তা নাই। সেই রাস্তাটাই যখন আমাদের হচ্ছে তখন সত্যি আমাদের খুশির খবর এবং গর্বের খবর। আগামী দিনে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ভোট দিয়ে আমরা সহযোগিতা করব এবং পুনরায় যেন আবার মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসে তার জন্য আমরা সকলে আপনারা চেষ্টা করে আগামী যে 2026 সালে যে ভোট, বিধানসভা ভোট, যে ভোটে আমরা এককভাবে ওনাকে আমরা ভোট দেবো। এবং বিশেষ করে এই যে এসআইআর হলো, এই এসআইআর পরিপ্রেক্ষিতে একমাত্র ভারতবর্ষের মধ্যে সর্বোচ্চ দেখা গেল সুপ্রিম কোর্টে আজও পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কোনো দিন এই জনসাধারণের জন্য কেউ কোনো কেসও করেনি এবং সেখানে নিজে হিয়ারিংও করেনি। একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি তার সাহসিকতা এবং মনোবল দেখিয়েছেন যে আমি পারি, জনসাধারণের পিছনে আমি আছি এবং থাকবো। ওনাকে সেই ভরসায় উনি সাধারণ জনগণের যেটা প্রস্তুতি দেন সেটা কিন্তু সেগুলো পূরণও করেন এবং বিশেষ করে এসআইআর যে ভূমিকা পালন করলেন ওনাকে আমাদের অশেষ ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত। আপনার নাম কি? আলিজুর রহমান শেখ। আলিজুর রহমান শেখ। বাড়ি কোথায়?
জোরগাছি। ধরুন এই যে আপনারা আন্দোলন করলেন, বিশেষ করে অবশ্যই ফল পেয়েছি। লোকসভা ভোটে যে আমরা আন্দোলন করেছিলাম তার পরিপ্রেক্ষিতে এই যে ফল, আমরা আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনাদের সহযোগিতা না থাকলে এই কাজ আমাদের হতো না। কারণ সাংবাদিকরা যদি এই সমস্যাগুলো না তুলে ধরে, শুধু বিশেষ করে আমাদের জোরগাছি নয়, আরও আমাদের আমলাই অঞ্চলে বিভিন্ন গ্রাম আছে। জোরগাছিতে আরও একটা আমাদের রাস্তা আছে, ভালো বড় রাস্তা, যেটা লোহাদহ ফেরিঘাট হইতে আমলাই আড়াই অফিস পর্যন্ত। এই যে একটা বিশাল রাস্তা এবং তার মাঝখানে একটা গদ্দরমারা বাঁধ আছে। এই গদ্দরমারা বাঁধটা আমাদের মুর্শিদাবাদ জেলা সকলেই আমরা জানি যে একটা গদ্দরমারা বাঁধ। এই বাঁধটা কিন্তু আমলাই গ্রাম পঞ্চায়েত, শিরগ্রাম গ্রাম পঞ্চায়েত, আলোকগ্রাম গ্রাম পঞ্চায়েত, 3টি পঞ্চায়েতের যে চাষিরা এই গদ্দরমারা বাঁধটা না থাকার জন্য বিশেষ করে ফসলের বিশাল ক্ষতি হয়, বিশেষ করে আমন ধানের সময় বর্ষার টাইমটা। আর আমাদের এই এলাকাটা নিচু এলাকা। আগামী দিনে আপনাদের কাছে আমাদের সহযোগিতার হাত বাড়ানোর চেষ্টা করছি, যাতে গদ্দরমারা বাঁধটা যাতে আমাদের হয় এবং লোহাদহ ফেরিঘাট হইতে যে আমাদের আলিপাড়া আড়ালাই অফিস পর্যন্ত পিচ রাস্তাটা আমাদের জেলা পরিষদ থেকে বাবর আলী ভাই, উনি আমাদের জেলা পরিষদ সদস্য, উনি একটা স্কিম আমাদের 2 বছর আগেও দিয়েছেন, কিন্তু দুঃখের বছর এখন মধ্যে টেন্ডার হয়নি। যদি ওই টেন্ডারটা হয়, রাস্তাটা হয়, তাহলে আমাদের জোরগাছি, লোহাদা, আপনার ভালিপাড়া সমস্ত গ্রামের লোক আমরা বিশেষভাবে উপকৃত হব। তার জন্য আপনাদের সহযোগিতা আমরা চাইছি। আপনারা বিশেষ করে একটু যদি খবরে একটু দেখান যে রাস্তাটা হলে পরে আমরা সবাই উপকৃত হব। আপনাদের অশেষ ধন্যবাদ। এখানকার মানুষের যে চাহিদাটা ছিল এটা ন্যায্য একটা চাহিদা, কারণ প্রায় 2 কিলোমিটার যে রাস্তা, সেখানে প্রচুর দুর্ভোগ ভোগ করে তারা কিন্তু এখানে নোলাই ব্রিজে তাদেরকে আসতে হবে। অতএব তারা যেহেতু রাজ্য সরকার আমাদের চতুর্দিকে যে উন্নয়নটা করছে, তা সেইখান থেকে তারা কিন্তু অনেকটাই বঞ্চিত ছিল। তো আমরা সেই সময় তারা যখন ভোট বয়কটের ডাক দেয়, আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম এবং ভোট বয়কটের ডাক দিলেও তারা কিন্তু আমাদের ডাকা সাড়া দিয়ে এই ভরতপুর ব্লকের মধ্যে সবথেকে হায়েস্ট ভোট কিন্তু এই জোরগাছি থেকে আমাদেরকে দিয়েছে। অতএব স্বাভাবিক কারণে আমাদের দায়বদ্ধতা অনেকটা বেড়ে গেছে। আমরা চেষ্টা করেছিলাম যে ব্লকের মধ্যে যদি একটা রাস্তা নির্মাণ আমাদের হয়, অতএব জোরগাছির রাস্তা আমরা প্রথম করি। তো আমাদের ব্লকে আজকে পদশ্রী ভোটের মাধ্যমে প্রায় 4 কোটি 35 লক্ষ টাকা ব্যয় যে রাস্তা নির্মাণ হচ্ছে, সেখানে জোরগাছিতে 2টো বড় বড় রাস্তা, মানে একটা নোয়াই ব্রিজ থেকে জোরগাছি মসজিদ এবং পাশে আর একটা বড় রাস্তা, সেখানেও প্রায় 70 না কত প্রায় 1 কোটি টাকা, প্রায় তাহলে 2 কোটির উপর 2 কোটি 25 লাখ টাকা ব্যয়ে আমরা কিন্তু সেই রাস্তা জোরগাছির আশপাশ বা আমলাই অঞ্চলে কিন্তু আমরা করছি। শুধু আমলাই নয়, 8টা ব্লকে প্রত্যেকটা জায়গায় আমরা পথশ্রী বা রাস্তাশ্রীর মাধ্যমে আমাদের রাস্তা নির্মাণ কার্য চলছে। এসআরটির মাধ্যমে অনেক রাস্তা আমাদের নির্মাণ হচ্ছে, জেলা পরিষদের অনেক রাস্তা আমাদের হচ্ছে। চতুর্দিকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের 6 লাভ। অতএব শুধু রাস্তা নয়, পানীয় জল থেকে আরম্ভ করে ড্রেন থেকে আরম্ভ করে নিকাশি ব্যবস্থা সমস্তটাই কিন্তু আজকে পরিকল্পনা মাফিক ভরতপুর ব্লকে আমাদের প্রশাসনের সহযোগিতায় বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব বা আমাদের সকলের তৎপরতায় আজকে কিন্তু ভরতপুর ব্লকে একটা ভালো জায়গাতে আমরা নিয়ে যেতে পেরেছি।